আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমরা যে গুড কোম্পানি আছে অথবা যেটাকে আমরা বলি গ্রোথ ফেস মডেল, সেই গ্রোথ ফেস মডেল সম্পর্কে একটু আলোচনা করব। এটা একটু ডিপলি আলোচনা করতে হবে এবং এটা আমাদের একটু ডিপলি বুঝতেও হবে সবাইকে, ঠিক আছে? সো এটা আলোচনাটা শুরু করি, বিসমিল্লাহ। আমরা এই আলোচনাটা শুরু করার আগে আমরা একটু সবাই যদি আগের ভিডিওটা দেখি, সেটাতে আমরা যে সিজিএম কনস্ট্যান্ট গ্রোথ মডেল, সেই কনস্ট্যান্ট গ্রোথ মডেল সম্পর্কে যদি আমাদের আইডিয়া ভালো থাকে তাহলে এটা আমাদের বুঝতে একটু সুবিধা হবে। সো আমরা দুইটা মডেলটা একটু দেখি, একটু খেয়াল করি। সো এখানে দেখো একটা গ্রোথ রেট যাচ্ছে, এটাকে আমরা বলি সিজিএম, ওকে। আরেকটা আমরা দিচ্ছি যেটা এভাবে যাচ্ছে, গিয়ে আবার এভাবে যাচ্ছে, গিয়ে আবার এভাবে যাচ্ছে, ওকে। সো এটাকে আমরা বলি হচ্ছে তোমার গ্রোথ ফেস মডেল, গ্রোথ জিপিএম, গ্রোথ ফেস মডেল অথবা ফেস গ্রোথ মডেল যেটাই বলি আমরা, ওকে। বা গুড কোম্পানি, এটা হচ্ছে মডারেট কোম্পানি। সো আমরা একটা জিনিস যদি এখানে খেয়াল করি, একটা জিনিস খেয়াল করলে আমরা বুঝবো যে দেখো এই যে এটা সূত্র আমরা কি শিখছিলাম, এই জিনিসটা আমরা বলছি কনস্ট্যান্ট, তাই না? কনস্ট্যান্ট, এই জন্য আমরা এটা সূত্রও শিখছিলাম এরকম, ভি সমান সমান D1 KE মাইনাস জি, এটা আমরা শিখছিলাম না, এটা সূত্র। আর এখানে D1কে আমরা কীভাবে ডিনোট করতাম, এটা আমরা এইভাবে লিখতে পারতাম D0 1 প্লাস জি, যেহেতু 1 আছে যেন হোল টু দি পাওয়ার 1 KE মাইনাস জি, এটা আমরা শিখছি লাস্ট ভিডিওতে সূত্র, ওকে। এখানে আমরা শিখছি, এটা না, সরি এটা না, এটা আমাদের টপিক। এখানে আমরা আগে ভিডিওতে আমরা শিখছি। সো এটাকে আমরা কনস্ট্যান্ট বলতেছি দেখে, এটা আমরা এই ক্ষেত্রে, এবং এটা ইনফিনিটি, পাশাপাশি কনস্ট্যান্ট এবং ইনফিনিটি যেতেই থাকবে। সো এটা ইনফিনিটি প্লাস পাশাপাশি কনস্ট্যান্ট। সো দেখো এখানে যে এই যে এটা কিন্তু যাচ্ছে। সো এই জিনিসটাকে আমরা ইনফিনিটি বলতে পারি না, এটা তো ইনফিনিটি, তাই না? এবং এই রেটটা তো কনস্ট্যান্ট না, সেম না, দেখো সেম হারে বাড়তেছে। এই বছরে এই এততম বছরে যা দেখবা, সো এটা হচ্ছে ধরো আমরা এটাকে আমি ধরলাম হচ্ছে আমরা 10তম বছর, এই 10তম বছরে যেটা, হ্যাঁ, এটাকে ধরলাম আমরা হচ্ছে লাইক 15তম বছর। 15তম বছরে গিয়েও দেখো সেম হারেই বাড়তেছে, কিছু একটা রেট, একটা এটার মধ্যে একটা কনস্ট্যান্ট রেটে ধরো এটা 2% 3% যেটাই ধরি আমরা, একটা কনস্ট্যান্ট রেটে বাড়তেছে। এখানে কিন্তু কনস্ট্যান্ট রেটে বাড়ে না, এখানে এত ছিল কনস্ট্যান্ট রেটে বাড়ছে, বেড়ে হুট করে আবার বেশি হয়ে গেছে, এবার আবার একটু কনস্ট্যান্ট গেছে, আবার হুট করে বেশি হয়ে গেছে, এরপর একবারে কনস্ট্যান্ট গিয়ে মানে যেতেই থাকবে ইনফিনিটি। তো এখানে দেখো আমরা কনস্ট্যান্ট পাশাপাশি ইনফিনিটি পাইলাম, আমরা এখানেও কনস্ট্যান্ট পাশাপাশি ইনফিনিটি পাইছি, এটা কনস্ট্যান্ট গেছে এবং এটা ইনফিনিটি পাইছি। সো আমি এই এতটুকুর সূত্র কি এতটুকু লিখতে পারি না, যেহেতু এটা কনস্ট্যান্ট, আমরা এই সূত্র থেকে কীভাবে যাবো? আর আমাদের এটা মাথায় রাখতে হবে, এই জিপিএম যে গ্রোথ ফেস মডেলের যে সূত্রটা, সেটা আমাদের নিজের তৈরি করতে হবে বুঝে বুঝে। সো এই সূত্র মুখস্থ করলে আমরা বুঝবোই না, কারণ আমাদের ম্যাথ চেঞ্জ করে থাকলে সূত্র আমাদের চেঞ্জ হবে। সো এই গ্রোথ ফেস মডেলের যে সূত্র, সেটা আমাদের তৈরি করতে হবে নিজে নিজে। সো এই আমাদের বুঝতে হবে। তো এখানে এতটুকুকে আমরা গ্রোথ যে সিজিএম কনস্ট্যান্ট গ্রোথ মডেলের সূত্র দিয়ে আমরা ইউজ করব, কেননা এখানেও আমরা কনস্ট্যান্ট পাইছি, এখানে ইনফিনিটি পাইছি, এখানেও ইনফিনিটি পাইছি, এখানে আমরা কনস্ট্যান্ট পাইছি, এখানেও এতটুকু আমরা কনস্ট্যান্ট পাইছি। সো এই জন্য আমরা এই জায়গায় কী লিখতে পারি, প্রথমে ভি সমান সমান D1 KE মাইনাস জি লিখব, ঠিক আছে? এখন এখানে আমরা D1 দিলাম, তাই না? এখানে আমরা D1 দিস, ওকে। এখানে আমরা D1 কেন দিলাম, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, আমরা এটাকে এভাবেও লিখতে পারি, D1কে ভেঙে 1 প্লাস জি হোল, এখানে 1 ছিল যেতে, এখানে 1 দিব, KE মাইনাস জি, এটাও আমরা লিখতে পারি, ওকে। এখন আমাদের কিন্তু সবার মাথায় খেয়াল রাখতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে এখানে আমরা D1 দিছি, এখানেও D1, মূলত এখানেও D1 হবে না, এখানে D1 হবে না, এখানে অন্য কিছু একটা হবে, কারণ এর আগেও তো কিছু কাহিনী আছে, বা এটার আগে তো কিছু কাহিনী নাই। এটা এত শুরু হয়েছে 0 থেকে, তাই না? এটা 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে শুরু হওয়ার জন্য এটাকে আমরা D1 দিছি। দেখো 0 হতে শুরু হওয়ার জন্য এটাকে আমরা D1 দিছি, এটা কিন্তু 0 থেকে শুরু হয়েছে না, এটাকে আমরা ধরে নিলাম যে 10 থেকে শুরু হয়েছে, তাই না?
এটা এখানে তো জিরো থেকেও এটাও কিন্তু শুরু হয়েছে জিরো থেকে, বা জিরো আগে এখানে কিছু কাহিনী আছে, এটা অন্য সূত্র। বাট এটা শুরু হয়েছে মূলত কোথা থেকে? 10তম বছরে এসে শুরু হয়েছে না? এটা শুরু হয়েছিল জিরো থেকে। যেহেতু এটা জিরো থেকে শুরু হয়েছে, সেহেতু আমরা এখানে D1 ইউজ করছি, 0 এখানে 1। এখানে শুরু হয়েছে 10 থেকে। সাপোজ ধরো 10 থেকে যে শুরু হবে এমন না, এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে শুরু হতে পারে। আমি একটা ম্যাথ দেখবো, সেখানে এটা 5 থেকে শুরু হবে। বাট আমি কথায় কথায় বলতেছি, এখানে শুরু হলো 0 থেকে, এখানে আমরা D1 দিছি। এখানে 10 থেকে শুরু হলে এটা এখানে আমরা কি দিব? D1 দিব? অবশ্যই না। 0 থেকে শুরু হলে যদি আমরা 1 দেই, তাহলে 10 থেকে শুরু হলে আমরা 11 দিতে পারি না? এক বেশি দিতে পারি না? এক বেশি দিব অলওয়েজ। ওকে, এরপরে আমরা এটা দিয়ে আমরা এভাবে লিখবো, এই সূত্রটা আমরা ইউজ করবো। বাট এখন কথা আসতে পারে যে এটাকে D11টাকে আমরা কীভাবে ভাঙতে পারি? D11টাকে আমরা এভাবে ভাঙবো, D0 1 প্লাস G হোল টু দি পাওয়ার 1 না। এটাকে তো আমার D1 ছিল দেখে D0 দিয়ে ভাঙছি, বাট এটা তো তোমার D0 না, এটা তো তোমার সরি D1 না, এটা 11, D11। তো এটাকে আমরা ভাঙবো কিভাবে? মাথায় একটা কোশ্চেন কিন্তু অলওয়েজ জাগে। সো এটাকে আমরা 1 ছিল দেখে এই জায়গায় D0 দিছি, হ্যাঁ। বাট এটা শুরু হয়েছে কোথা থেকে? এটা শুরু হয়েছে 0 থেকে, এই জন্য আমরা এটাকে D0 দিতে পারছিলাম, আর এটাকে D1 দিয়েছিলাম। বাট এটা শুরু হয়েছে তো 10 বছর থেকে, তাই না? এই জন্য এই জায়গায় আমরা D10 দিব। কি দেব? D10। আর এই একটা হচ্ছে 1 এক কম আছে না, এই একটা হচ্ছে 1 প্লাস G হোল টু দি পাওয়ার n। বুঝতে পারছো? এই বিষয়টা আমরা বুঝতে পারলে আমাদের ম্যাথ সহজ হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। এটা শুরু হয়েছে 0 থেকে, এই জন্য আমরা এই জায়গায় D1 দিছি। ওকে, এবং যদি এখানে D1 দিছি, আমরা বলছি এটাও লিখতে পারি, অথবা এখান থেকে আমরা এটাও লিখতে পারি। সো এখানে আমরা D0 দিছি, D0 দিছি বা 0 দিছি, দিয়ে 1 প্লাস G হোল টু দি পাওয়ার 1 দিছি। তাহলে এটা শুরু হয়েছে 10 বছর থেকে। সো এখানে এই জন্য এটাকে আমরা কি করব? এক বেশি দিব, তো D11 দিব। বা D11টাকে আমরা কীভাবে ভাঙতে পারি? এভাবে ভাঙতে পারি, D10 লিখে। D10 1 প্লাস G হোল টু দি পাওয়ার 1 মানেই আমাদের আর এক বেড়ে যাবে, ঠিক আছে? মানে D11 হয়ে যাবে। যেটা এটা সেটাই এটা, যেটা এটা সেটাই যেহেতু এটা হয়, তা যেটা এটা সেটাও এটাই হবে। তো এখানে 10টা কত আনবো? এটা 10, যেহেতু এখানে 10 থেকে শুরু হয়েছে। এখানে যদি 5 থাকতো, সো আমরা এটা 5 আনতাম। এখানে 6 থাকলে আমরা 6 আনতাম। বাট এখানে এটা কীভাবে আসবে, এটা আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। সো আমরা এটা বোঝার চেষ্টা করি। এখানে 0 থেকে আসছে দেখে আমরা এখানে 0 দিছি, আর এখানে 1 দিছি, এখানে 1 দিছি। তো এটা 10 থেকে আসছে দেখে এখানে আমরা 11 দিব, এক বেশি দিব, এবং এটাকে আমরা 10 দিব। ওকে, দিয়ে এতটুকুটা আমরা করবো, এতটুকু কাজ করলাম এতক্ষণ আমরা। এরপর এগুলো কাজ তো বাকি আছে, বাট এগুলি কাজ করতে গেলে আমরা একটা এক্সাম্পল দেখব। একটা এক্সাম্পল দেখে আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। যেমন এক্সাম্পলটা হচ্ছে পেজ নাম্বার কত? হ্যাঁ, পেজ নাম্বার হচ্ছে এই যে 412। এখানে বলা আছে স্টক জিপি has an expected growth rate of 16% for first 3 years. ফার্স্ট 3 ইয়ার্স বলে দিছে, মানে প্রথম 3 বছরে। তো প্রথম 3 বছর বলছে, 3 বছরের যে গ্রোথ রেট জি, সেটা বলে দিছে কি 16%। সো প্রথম 16% আমরা দিই, ধরো জি 16%। বাট যেহেতু বলে দিচ্ছে ফার্স্ট 3 ইয়ার্স, যেহেতু ফার্স্ট বলছে, তাহলে সেকেন্ডের কিছু আছে, তাই না? সো দেখো এরপর কি বলছে, 12% ফর দ্য নেক্সট 2 ইয়ার্স। 12% আবার নেক্সট 2 ইয়ার্স। সো এই জন্য আমরা এটাকে, যেহেতু এটা হচ্ছে কয় বছরের জন্য? 3 বছরের জন্য। আর এটাকে আমরা G1 দিলাম, এটা হচ্ছে G2 দিলাম। G2 হচ্ছে 12%, কয় বছরের জন্য? 2 বছরের জন্য। এরপর কি বলছে, অ্যান্ড 8% দেয়ার আফটার। আবার আরেকটা বলছে, তাহলে G3 দিতে পারি আমরা। G3 সমান কত? 8%। দেয়ার আফটার বলে নাই কত বছর, তাহলে আমরা ধরে নিব কি ইনফিনিটি। সরি ইনফিনিটি। ওকে, ইনফিনিটি। আচ্ছা, ইচ শেয়ার অফ স্টক জাস্ট রিসিভ বলছে, সেহেতু আমরা D0 ইউজ করব। D0 কত বলছে? অ্যানুয়াল 3.24 ডিভিডেন্ড পার শেয়ার। দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট KE বলে দিছে কত?
15%. 15%. Okay. What is the value of common stock under this scenario? এই সিনারিওতে কমন ভি আমাদের বের করতে হবে, ভি। সো এখন আমার তো আগে বলছি এটা সূত্রটা আমরা কাস্টমাইজ করতে হবে। আমাদের কাস্টমাইজ করব কিভাবে? কাস্টমাইজ করব হচ্ছে এই যে দেখো দুইটা এখানে কিন্তু মূলত 3টা গ্রোথ রেট বলছে, G1, G2 এবং G3। তো দেখো G1 এর ক্ষেত্রে 3 বছর দিছে, G2 এর ক্ষেত্রে 2 বছর দিছে এবং G3 এর ক্ষেত্রে ইনফিনিটি দিছে। আমরা জানি না এটা কত বছর, এটা চলতেই থাকবে কয় বছর আমরা জানি না। আমরা এখানে জানি কয় বছর, 3 আর 2 মোট কত, 5 বছরের কাহিনী আমরা জানি। সো আমরা একটা ফর্ম তৈরি করব, সেটা হবে এরকম ফর্মটা, যে এরকম করে 5টা ইয়া করব, 1 2 3 4 5, 5টার জন্য 5টা, আর একটা ইনফিনিটির জন্য আমরা আলাদা করে বড় একটা করব। ওকে, এই জিনিসটা আমরা প্রথম তৈরি করব। তৈরি করে আমরা কীভাবে এটা ইউজ করবো আমি একটু এখানে দেখি। হ্যাঁ, আচ্ছা, আমরা জানি একটা সূত্র, সেটা হচ্ছে এই নিচে আচ্ছা নিচে এই জিনিসটা আমরা কীভাবে দিব, আমরা এই জায়গার মধ্যে এই সূত্রগুলো আমি অবশ্য তোমাদেরকে দেখাই নেই, এটা আমিও নিজে এরকমভাবে দেখি নাই যে 1, এটা কিন্তু এই সূত্রটা আমরা এভাবে দেখি নাই কেন, স্যার আমাদের খুব সুন্দর কাজ সূত্রগুলি বলছিল, কিন্তু আমরা এগুলিতে খেয়াল করি নাই কেন, এগুলি হচ্ছে ইন্ডেক্সের ক্ষেত্রে, বা এগুলি হচ্ছে কীভাবে সূত্রটা আনছে। আমরা জাস্ট ভি সমান ডিপি ডিভাইড বাই কেপি পড়ছি, এই সূত্রগুলো আমরা ডিরেক্ট পড়ছি, বাট এই সূত্রটা কীভাবে আসছে সেটা কিন্তু আমরা পড়ি নাই। স্যার আমাদের ক্লাসে পড়াইছে, বাট আমি আমার একটা ভিডিওতে এই কথা বলি নাই, কারণ এটা একটা ম্যাথমেটিক্যাল যেই বিষয় সেটা আমরা আসলে এইভাবে আলোচনা করি, মানে এটা এত বছর আমাদের জানা লাগবে না এগুলো ক্ষেত্রে, এই জন্য আলোচনা করিনি। বাট এই ম্যাথের ক্ষেত্রে আমাদের এটা জানা লাগবে দেখে আমরা আলোচনা করবো একটু। সো দেখো এটা আসে কীভাবে, ডিপি 1 প্লাস কেপি, বা কেপি বা কেই যেটাই দিই আমি, হ্যাঁ, যেমন এই যে এখানে কেই দেওয়া আছে, দেখো D1 ভি যদি আমার বের করতে হয়, আমরা এইভাবে একটা সূত্র ইউজ করতে ইনফিনিটি বলতে ইউজ করে আমাদের ম্যাথমেটিশিয়ানরা এরকম একটা সূত্রে নিয়ে আসতে, আমরা এই সূত্রটাই মূলত খেয়াল রাখি। হ্যাঁ, যেমন ভি সমান যে জিরো গ্রোথ মডেল আমরা প্রথমে শিখছিলাম, জিরো গ্রোথ মডেলে আমাদের সূত্র হচ্ছে ভি সমান ডিই ডিভাইড বাই কেই। হ্যাঁ, তো এই সূত্রটা কীভাবে আসে, এই সূত্রটা আছে এরকম করে যেতে ইনফিনিটি পর্যন্ত গেছে, গিয়ে তারপরে তারা ক্যালকুলেট করে একটা সূত্র নিয়ে আসছে। সো এটার ক্ষেত্রে আমরা এরকমই কিছু কাহিনী করব, এই জন্য আমাদের জিনিসটা দেখা লাগবে। তো দেখো এখানে দেখো প্রত্যেকটা নিচে 1 প্লাস কেই হোল টু দি পাওয়ার 1, 1 প্লাস কেই হোল টু দি পাওয়ার 2, 1 প্লাস কেই হোল টু দি পাওয়ার ইনফিনিটি দিছে। প্রত্যেকটার আগে 1 প্লাস কেই, প্রত্যেকটার জন্য 1 2 3 4 প্রত্যেক বছরের জন্য এরকম বাড়াইছে। আচ্ছা, 1 প্লাস কেইটা কি আমরা কি জানি? এই 1 প্লাস কেইটাকে আমরা কি এরকম করে লিখতে পারি? আমরা কিন্তু শিখছি আগে। 1 প্লাস কেইটাকে আমরা এরকম লিখতে পারি, আমরা একটা সূত্র শিখছিলাম, প্রেজেন্ট ভ্যালু সমান এফ বি ডিভাইড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, তাই না? হ্যাঁ, তো এই বি এর জায়গায় আমরা এখানে লিখি মূলত D1 বা D2 বা DE যেটাই আমরা লিখি, বা D0 যেটাই লিখি। আর আয়ের বদলে আমরা লিখি কি কে, সরি আমরা প্রেজেন্ট ডি শিখছিলাম, এখানে ডি হবে। আয়ের বদলে আমরা লিখি কি কে, হয়তো ডি লিখি অথবা ই লিখি, যেটাই হবে। আর এন এর বদলে কততম বছর, এই বছর অনুযায়ী আমরা 1 2 3 এরকম দিই। সো এখানেও আমরা সেম কাজটাই করব। ওকে, উপরে আমরা দিব কি ডি, বাট উপরে দেওয়ার আগে আমরা নিচে কাজটা করব। নিচে প্রত্যেকটার মধ্যে 1 প্লাস, যেহেতু এটা কমন ইকুইটি ফান্ড, যেহেতু আমরা ই দিব, হোল টু দি পাওয়ার প্রত্যেক বছর, এখানে কয় বছর, 3 বছর এবং কয় বছর 2 বছর, মোট 5 বছর, মানে 5টা রাখতে আনছি না। সো প্রত্যেক বছরের জন্য আমার একটা করে মান বাড়বে, এন এর মান। প্রথম বছরের জন্য 1, এরপর আবার 1 প্লাস কে ই দিব, দ্বিতীয় বছরের জন্য 2, এরপর 1 প্লাস কে ই দিব, তৃতীয় বছরের জন্য 3, 1 প্লাস কে ই দিব, চতুর্থ বছরের জন্য আমি 4 দিব, 1 প্লাস কে ই দিব, পঞ্চম বছরের জন্য আমি 5 দিব, ওকে, বা 5 দিব। ওকে, আচ্ছা, এরপর এটা আমরা ইনফিনিটির কাজটা আমরা পরে করব। ওকে, আচ্ছা, তো এই জিনিসটা আমরা করলাম কয় বছরের জন্য, 5 বছরের জন্য, আমার এই 5 বছরের জন্য। সো উপরে থাকবে কি ডি, হ্যাঁ, তো উপরে থাকবে হচ্ছে কি D1, এই মানের ক্ষেত্রে আমরা অলওয়েজ D1 ইউজ করব। সো উপরে তো আমরা D1 এখানে লিখতে পারবো না,
এই D1 এর পরিবর্তে আমরা কিন্তু শিখছি D1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, D0 1 প্লাস জি হোল টু দি পাওয়ার 1। এটা আমরা D0 এর ক্ষেত্রে লিখতে পারি, এই জিনিসটা আমরা আগেও শিখছি। তো এখানে আমরা D1 না দিয়ে আমরা D0 দিব। প্রথম এখানে দেখো এই G1 হ্যাঁ কয় বছরের জন্য, 3 বছরের জন্য, তাই না G1টা। সো আমরা এখানে D0 দিলাম, 1 প্লাস G1 দিব আমরা, G1 কয় বছরের জন্য, 3 বছরের জন্য। সো প্রথমটার জন্য 1, এরপর D0 আবার D0ই আসবে, 1 প্লাস G1 হোল টু দি পাওয়ার, দুটার জন্য পাওয়ার দিব 2। এরপর দেখো তৃতীয়টার জন্য আবার D0 দিব আমরা, দিয়ে 1 প্লাস G1টাই হবে হোল টু দি পাওয়ার 3। ওকে, আচ্ছা এখন 4 নাম্বার বছরে গিয়ে আমরা কি আবার D0 দিব না, 4 নাম্বার বছর আমরা D0 দিব না। বছর কত এটা, কারণ এখান থেকে আবার শুরু হবে আমাদের, এটা একটা ফ্রেশ, এটাকে বলে একটা ফ্রেশ যে একটা 3 বছর একটা গ্রোথ রেটে দিছে, পরের 2 বছর আরেকটা গ্রোথ রেটে দিছে। সো আমাদের ফ্রেশ যখন চেঞ্জ হবে তখন আমাদের এই উপরের মানটাও চেঞ্জ হবে এবং এই D0টাও চেঞ্জ হবে। তো D0টা আমরা এখানে কি বসাবো, এই D0টা আমরা বসাবো কততম বছরে আমরা ফ্রেশটা চেঞ্জ হচ্ছে। দেখো 1 2 3 4 নাম্বার বছরে চেঞ্জ হচ্ছে না। সো এখানে D0টা হবে কি D4 মূলত। সো আমরা D4 তো লিখতে পারবো না, এখানে আমরা একটা কাজ করব, এটা মূলত D1 হিসেবে এই পুরোটাকে আমরা বলতে পারি হচ্ছে, এতটুকুকে আমরা বলতে পারি D1, এই এতটুকুকে আমরা বলবো হচ্ছে D2, এই এতটুকুকে আমরা বলবো D3। সো এখানে হবে কি আমার D4 হতে হবে আমাদের, ঠিক আছে। তো D4টা আমি কীভাবে লিখবো, এখানে আমি যেহেতু D4 আমরা কি শিখছি, D1 যদি আমরা হ্যাঁ, তো আমি এই যে এখানে একটু খেয়াল করো তো সবাই, এখানে আমরা কি লিখছিলাম, D11কে আমি এখানে D10 দিছিলাম না, 1 কমায় দিছিলাম। সো যেহেতু এটা D4 সেই যদি এই জায়গায় আমি D3 দিব, ওকে D3 দিব, কেননা এখানে ম্যাথের শুরুতে আমি বলছিলাম D11 ক্ষেত্রে আমি এই জায়গায় D10 দিচ্ছি, D1 ক্ষেত্রে D0 দিচ্ছি বা 0 দিচ্ছি, 1 কমাচ্ছি। সো এটা যদি D4 হয় এই পুরোটা, সো এখানে আমি কি D3 দিব। ওকে, এখন একটা কোশ্চেন আসবে, ভাই তাহলে এখানে দিলে না কেন, এখানে তো D0 দিলে, এখন D2 দিতা, D2 দিয়ে এখানে 1 দিতা, বাট এটা দিই নাই কেন, এই ফেজের প্রত্যেকটা ভ্যালু আমাদের প্রথম ভ্যালুগুলি ডিটা সেম থাকতে হবে। ওকে, এই জন্য আমরা D0 দিছি, এখানে D1 দিয়ে দিছি, সো আমাদের D1 হয়ে গেছে। D0 দিছি, এখানে 2 দিছি, তাহলে D2 হয়ে গেছে। D0 দিছি, এখানে 3 দিছি, তাহলে D3 আমাদের হয়ে গেছে। বাট এখানে তো ফেজটা চেঞ্জ হয়েছে, ফেজ চেঞ্জ হওয়ার জন্য আমাদের D3 আলাদাভাবে লিখতে হবে। তো এই D3 এই গ্রোথটা কয় বছরের জন্য, 2 বছরের জন্য। সো আমরা এখানে D3 দুইবার দিব, আমরা 2 বছরের জন্য করব। আচ্ছা, এরপর এখানে কি হবে, 1 প্লাস G, এখানে G1 দিচ্ছি, এখানে কি G1 হবে, এখানে G1 হবে না, এখানে কি হবে G2 হবে, কেননা এখানে G2 এর কাজ 12%-এর কাজ, যে আমরা G2 দিব। ওকে, এখানেও আমরা 1 প্লাস G2 দিব। এখানে কি দিব আমরা, এখানে কি আমরা, এখানে তো 3 দিছি, এখানে কি 4 দিব না, 4 দিলে কত আসবে 4, আর এখানে 3 7 হয়ে যাবে, আমাদের 7 হওয়া যাবে না, আমাদের D4 এটা মূলত। সো এখানে আমরা দিব 1। আমাদের যখন ফেজ চেঞ্জ হবে তখন আমাদের এই মানটাও 1 থেকে শুরু হবে। তো এখানে 1, এখানে আসবে 2। তাই দেখো হিসাব করে দেখো, এখানে 3 আর এখানে 1, আমাদের D4 চলে আসছে, এখানে 3 এখানে 2, আমাদের এটাও D5 চলে আসছে, D5 চলে আসছে। ক্লিয়ার? তো এই জিনিসটা আমরা এভাবে বের করব। আর আরেকটা জিনিস এখানে বলি, সেটা হচ্ছে যে এখানে আমরা যে D3টা আমাদের তো D0 এর মান দেওয়া আছে, তাই না, D3 এর মান তো আমাদের দেওয়া নাই। তো D3 এর মানটা আমরা বের করব, এই যে এই মানটা যেটা আসবে না, এই মানটাকে আমরা D3-তে নিয়ে আসবো, এই পুরা মানটাকে আমরা D3-তে নিয়ে আসবো। এটা D3 না, এটা মূলত D3 বলছিলাম না আমি, এটা D1 D2 D3। তো এই D3 এর পুরা মানটা আমরা এই জায়গায় D3-তে নিয়ে এটাকে আমরা পুরো হিসাব করলে এটা হবে আমাদের D4 হিসেবে। ওকে, এই মানটা এখানে আসবে এবং এই মানটা এখানেও এই D3-তেও আসবে। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, গেল একটা বিষয়। এখন এখানে আমরা বসি, তো এই কাজটা আমরা করলাম কিসের জন্য, এই এতটুকুর জন্য করলাম,
এবং এই এতটুকুর জন্য করলাম। এখন আমাদের এই কনস্ট্যান্টটা বাকি আছে না, এখন আমরা এই কনস্ট্যান্টটা কি এখানে এটা কি হুবহু এখানে বসা দিব না, এখানে আমাদের আরেকটু কাজ আছে, এখানে আরেকটা সূত্রের সাথে আমাদের মার্চ করতে হবে, একত্রিত করতে হবে। তো কীভাবে আরেকটা সূত্র কী হতে পারে? আরেকটা সূত্র হচ্ছে, দেখো একটু খেয়াল রাখো, এই যে এখানে হচ্ছে 10 বছরের জন্য 10 বছরের ভি মানে ভ্যালুয়েশনটা 10 বছরের আসলো, ভ্যালুয়েশন, এই ভ্যালুয়েশনটা আসছে কয় বছরের জন্য? 10 বছরের জন্য। এই ভ্যালুয়েশনটা আসছিল কত বছরের জন্য? এই ভ্যালুটা আসছিল প্রেজেন্টে, মানে 0 বছরের জন্য, মানে প্রেজেন্টে চলে আসছিল। বাট এখানে যে আমরা সূত্রটা বসাবো, এই যে এই সূত্রটা বা এই সূত্রটা যে আমরা যে লিখবো, লেখাবো যে মানটা আসবে সেটা আসবে 10 বছরের জন্য, বা লাইক এই ম্যাথের জন্য আমরা আসবে 5 বছরের জন্য। তো আমাদের কত হবে কি, 5 থেকে 0-তে নিতে হবে, মানে 5 বছরের মানে জন্য একটা ভ্যালু আসতে হবে, লাইক 500 টাকা। এটাকে আমার প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে, মানে 0তম বছরে নিয়ে আসতে হবে, প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান সময় নিয়ে আসতে হবে। সো আমরা তো এটা পেয়েছিলাম 0-এর জন্য, কারণ আমরা এখানে D1 দিয়েছি, বাট এখানে তো আমার D6 বা D5 দিয়ে আমরা করতেছি ম্যাথটা। সো এটা 5 বছর ধরে বা 10 বছর ধরে যেটাই ধরি, সেই মানটাকে আমাদের আবার প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। তো আমরা জানি প্রেজেন্ট ভ্যালু সমান সমান কি, FB ডিভাইডেড বাই 1 প্লাস ডি এর বদলে আমরা কি লিখতে পারি, KE টু দি পাওয়ার N, আমরা জানি না। সো এখানেও আমরা তো দেখো FB, এই FBটা কি, এই যে এখানে যে টাকাটা পাবো সেটাকে আমি FB ধরবো। সো এখানে আমরা ধরো লাইক পাইলাম 500 টাকা, এটাকে আমরা FB ধরবো। বাট এখানে তো আমরা টাকা অ্যামাউন্ট পাচ্ছি না, এখানে আমরা কি পাচ্ছি, একটা সূত্র পাচ্ছি। সো এই যে সূত্রটা আছে, এরকম একটা সূত্র, লাইক আমি যদি ধরো 5 বছরের জন্য ধরলাম না, তো D6 হ্যাঁ ডিভাইড বাই KE মাইনাস G, এই যে সূত্রটা, আমরা এই সূত্রটা ডিরেক্ট এই FB জায়গায় বসাই দিব। তাহলে আমরা কীভাবে বসাতে পারি, এই জিনিসটা এরকম হয় না, নিচে তো থাকবেই 1 প্লাস KE ডিভাইডেড বাই N, এটা থাকবেই। উপরে আমরা কি দিব, উপরে দিব হচ্ছে আমরা যে D6 KE মাইনাস G। D6কে আমরা কি লিখতে পারি, D6কে আমরা লিখতে পারি D5 1 প্লাস G, এখানে G কত হবে এটা আমরা পরে দেখবো, হোল টু দি পাওয়ার 1, এটা আমরা লিখতে পারি। ওকে, সো এই সূত্রটাই আমরা মূলত এই জায়গায় নিয়ে আসবো। তা নিচে আসবে, তো নিচে আমাদের মান তো এটা সেম আছে, নিচে মানটা আমরা 1 প্লাস KE, এই হোল টু দি পাওয়ার N, এই N এর মান আমরা কত দিব, এটা একটা কোশ্চেন জাগবে। এই N এর মান কি, আমরা 5 বছর না, মূলত এখানে 5 বছরের কাজ না, 5 বছর থেকে আমরা 0-তে নিয়ে আসবো না। সো এখানে আমরা দিব 5। এটা মনে রাখা আরেকটা উপায় হচ্ছে, এর আগের যে হরটা আছে, এই হরের যে মানটা আছে 5, এই হরটাই, এই পুরা হরটাই আমরা এখানে লিখে দিব, এটা সহজে, তো এই চিন্তা করা লাগবে না, এই পুরা আগের হরটাই আমরা এখানে লিখে দিব। ওকে, আচ্ছা, এরপরে উপরে কি হবে, দেখো উপরে বিষয়টা আমি লাল কালি দিয়ে লিখি। উপরে হবে দেখো D6, কারণ এটা কি D6 না, তো D6কে আমরা কীভাবে লিখতে পারি, D6কে আমরা লিখতে পারি D5 1 প্লাস G, এখানে G কত হবে, এখানে হবে G3, কারণ ইনফিনিটি না, ইনফিনিটি ক্ষেত্রে আমার G3 দেওয়া আছে কোশ্চেনে। সো G3 হোল টু দি পাওয়ার, এখানে হবে 1, আর এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো হচ্ছে KE মাইনাস G3, কারণ G3 এর কাজ এটা, KE মাইনাস G3, এটা হচ্ছে আমাদের মূলত সূত্র। ওকে, সো এখানে G5 এর মানটা আমরা কই পাবো, D5 এর মানটা আমরা পাবো হচ্ছে এই যে, এটা কিন্তু পুরোটা D5, এই পুরোটা হচ্ছে D5, এই পুরো D5 এর মানটা আমরা এখানে D5 এ নিয়ে আসবো। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মনে রাখার টেকনিক, বা আমাদের এই সূত্রটা তৈরি করার যেই নিয়ম সেটা সম্পর্কে বললাম। ভিডিও অনেক বড় হয়ে গেছে, এই সূত্রটা এভাবে আমরা মনে রাখতে পারি, একটু কঠিন, একটু ঝামেলাপূর্ণ, বারবার দেখতে হবে, তাহলে ইনশাল্লাহ বুঝে যাব। আর এই D5টা আমরা কীভাবে আনলাম এটাও আমরা বলে দিলাম, কারণ D6-এর বদলে আমরা D5 লিখতে পারি, লিখে এটা ভাঙতে পারি আমরা, ঠিক আছে, সো আমরা এভাবে ভাঙবো। ওকে, তো সবাইকে ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য, আর আশা করি শিখতে পারছো ইনশাল্লাহ, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, এখানে যে আমরা D5টা মূলত
এখান থেকে তো আমরা বুঝবোই, পাশাপাশি আমরা চাইলে এই আগেরটার যে মানটা আছে না, এটাও আমরা আগেরটা কততম বছর এটাও আমরা D5টা এইভাবে বুঝতে পারি। আগেরটা তো ডিটাকে এখানে নিয়েই আসবো, এই হরটা এই হরে নিয়েই আসবো, পাশাপাশি এখানে যে 5টা আছে না, যে মানটা থাকবে সেটাকে আমরা এই জায়গায় D এর সাথে বসাই দিব, D5 নেই কত হবে এটা আমরা করতে পারি। ওকে, তো সবাইকে ধন্যবাদ। আর যদি তোমাদের ধৈর্য কুলায়, আমি স্যার আমাদের করছে কি আরেকটা কাজ করছে এই জায়গায়, আমি এটা একটু বুঝাই দিই, যদি তোমরা পারো তাহলে একটু সুবিধা হবে। স্যার করছে কি আগে ম্যাটটাই রাখছে, রেখে এখানে G3 জায়গায় ইনফিনিটি না দিয়ে স্যার 3 দিছে, আর একটু মান বাড়ায় দিছে, 3 বছরের জন্য বাড়াইছে। এরপর G4কে স্যার ইনফিনিটি করছে, G4কে ইনফিনিটি করছে। দেন আমাদের বলছে সূত্রটা স্যার আমাদের ক্লাসে সুন্দর করে বুঝিয়ে দিছে। তো সূত্রটা তখন আমরা কীভাবে লিখছি দেখো, এখানে 3 বছর 2 বছর কত হয় 5, এখানে 3 8 বছর। তো যেহেতু 8 বছর আছে সেহেতু আমাদের এখানে 8টা দাগ দিতে হবে, 1 2 3 4 5 6 7 8। এরপর 9টার জন্য আমরা ইনফিনিটির জন্য বড় একটা দাগ দিব। তো 8টা দাগ দিয়ে সবগুলোর নিচে 1 + ke ডিভাইড হোল টু দি পাওয়ার 1, 1 + ke হোল টু দি পাওয়ার 2, 1 + ke হোল টু দি পাওয়ার 3 4 5 6 7 8 8 পর্যন্ত আমরা যাব। ওকে, এরপরে এইটটাই আমরা আবার ইনফিনিটির জন্য এখানে নিচে নিয়ে আসবো, এটা আমরা পরেও আনতে পারি। এরপর আমরা করবো কি জানো, এরপর দেখো আমরা G1 এর জন্য, G1 কয় বছর 3 বছর। সো আমরা প্রথমের জন্য D0 নিয়ে আসবো। তো D0 3 বছরের জন্য D0 D0 D0, আমরা এইভাবে ম্যাথটা করতে পারি, D0 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 দিলাম। এরপর 1 + G1 যেহেতু G1 1 + G1 1 + G1 1 + G1 দিব। 3টা ভাগে আমরা 3টা স্টেপে এই মানটা আমরা বসাবো। এরপর দেখবো এই 3 বছরের জন্য 1 2 3 দিয়ে দিব, মানে পাওয়ার 1 2 3 যেহেতু 3 বছর। এরপর বলছি এরপরে ফ্রেশটা আমাদের কয় বছর, এরপরে ফ্রেশটা আমাদের 2 বছর। সো এরপরে ফ্রেশের জন্য আমি করব কি, এখানে D আনবো, বা D0 আনতে পারবো। এখানে D কত আনবো, এই যে আগের বছরের যে মানটা আছে না, আগের বছর 3 আছে না, প্রত্যেকটা নিচে যে হরের যেই মানগুলো থাকবে, যেটা হরের যে হোল টু দি পাওয়ার যে মানটা থাকবে, এই মানটা আমরা এই জায়গায় নিয়ে আসবো ইজিলি মনে রাখার জন্য। এটা ইজিলি মনে রাখবো, হরের এটাকে আমরা এই জায়গায় নিয়ে আসবো। D3 এখানে 3 আছে যেহেতু এখানে D3 আনবো। এবার আমরা যদি বলছি কি, তো D3 কয় বছরের জন্য হয়েছে 2 বছরের জন্য, তা D3 এখানে দিব, D3 এখানেও আমরা দিব। দিয়ে আমরা পরে 2 নাম্বার কাজটা কি করবো, 1 + G আনবো। সো এখানে 1 + G1 হবে নাকি G2 হবে, যেটা G2 এর কাজ আমরা G2 নিয়ে আসবো, G2 দুইবার আনছি। এরপর আমরা পাওয়ারের কাজটা করবো। সো হোল টু দি পাওয়ার 1 দিলাম, হোল টু দি পাওয়ার 2 দিলাম, হ্যাঁ, কারণ 2 বছরের জন্য পাওয়ারটা নতুন ফেজ আসবে, নতুন পাওয়ারও আসবে, ঠিক আছে, দিলাম। এরপরের জন্য আমরা কি করব, এরপরের জন্য আমরা আরেকটা ফেজ আমাদের তৈরি হয়েছে G3 দিয়ে। সো এখানে আমরা D কত দিব, D5 দিব, কেননা আগেরটা থেকে আমরা নিয়ে নিব, আগেরটা 5 দেওয়া আছে, এখানে 5 নিয়ে আসবো। 5 দিলাম, এটা কয় বছরের জন্য 3 বছরের জন্য, তাহলে 5 5 5 দিয়ে 1 + G3 এই কাজটা করবো, 1 + G3 1 + G3। এরপর আমরা করবো কি 1 2 3 3 বছরের জন্য 3টা দিব, শেষ আমাদের এই 3টা কাজ শেষ। এবার আমাদের ইনফিনিটির জন্য আমরা প্রথমে বলছি নিচেরটা দিয়ে দিব, এবার উপরেরটা আমরা করবো কি D কত দিব, D8 দিব, 8 নিয়ে আসবো এই নিচ থেকে, এই নিচেরটা এখানে 8 নিয়ে আসবো। 1 + G4 এর কাজ আমাদের G4 আনবো, হোল টু দি পাওয়ার 1, নতুন ফেজের জন্য আমাদের সবসময় 1 থেকে শুরু করতে হবে। এরপর আমরা ke - G4, ঠিক আছে, এইভাবে আমরা সূত্রটা, এখন যদি আরও বড় করতে পারলে আমরা আরও বড় করতে পারবো। এরপর আমরা একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা D3 মানটা কই পাবো, D3 মানটা পাবো আগেরটা পুরাটার মানটা D3-তে আসবে, হ্যাঁ, এই D3 মানটা আবার এই মানটা আবার এখানেও এই D3-র জন্য আসবে। ওকে, এরপর এখানে D5 এর মানটা কই পাবো, D5 এর মান পাবো এই পুরাটার মানে যোগ বিয়োগ গুণ করে যেটা মানটা আসবে সেটাকে D5, এই মানটা এখানে D5-এ আসবে, এই D5-এ আসবে, এই D5-এও আসবে। সো এখানে D8 এর মানটা কই থেকে আসবে, এই D8 এর মানটা আসবে এর আগেরটা থেকে, আগেরটা পুরোটা যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা এখানে D8 এর মানটা নিয়ে আসবো। সো এই হচ্ছে সূত্র। তো সবাইকে ধন্যবাদ, ভিডিও অনেক বড় হয়ে গেছে, আশা করি সবাই বুঝতে পারছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।